লাভের আশায় বেশি উৎপাদন করে এবার আলু নিয়ে সংকটে কৃষক। সংরক্ষণ করতে না পেরে বাজারে কম মূল্যে বিক্রি করছেন তারা। এতে বাজারে আলুর দাম কমেই চলেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। তাই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে হিমাগারগুলোর সক্ষমতা বাড়ানো ও খরচ কমানোর পরামর্শ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি রপ্তানি বাড়াতে জোর দেয় সংস্থাটি। রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার অভাবে অবসর সময় পার করছেন পাইকারি আলু বিক্রেতারা। প্রকারভেদে প্রতি কেজি 10 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে আলু। খুচরায় আলুর কেজি 15 থেকে 20 টাকা। বিক্রেতারা বলছেন একই তো দাম কম, তার উপর বেচাকেনা কম হওয়ায় লাভ তেমন হচ্ছে না। পাবলিক তো চাইতেছে আরও 20 টাকা না 10 টাকা হইলেও কেজি পাবলিকের জন্য ভালো। কৃষকের দিকে তো পাবলিক চায় না, সমস্যা তো এই জায়গায়। কিন্তু যারা কৃষক, যারা আলুটা রোপণ করেছে তারা কিন্তু প্রকৃত দাম পাচ্ছে না। সুগন্ধির আলু আছে আপনার 11 টাকা কেজি, আর উত্তরবঙ্গের আলু 12 টাকা, রাজশাহী বেচতেছি 13 টাকা। এই অবস্থা, বুঝলেন, বেচা কিনা নাই। খুচরা বেচতেছি 80 টাকা পালা, কাস্টমার নাই, বেচা কিনাও নাই। আলুর দাম কমে গেলে ওই জিনিসের কদর থাকে না। এদিকে আলু সংরক্ষণ ও বিপণন নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে ভোক্তা অধিদপ্তর জানায়, ন্যায্য দাম না পেলে আলুর আবাদে নিরুৎসাহিত হবেন কৃষক। তাই চাহিদার চেয়ে উৎপাদিত অতিরিক্ত আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমাগারগুলোর সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করব, যাতে করে এই আলুর প্রকৃত চাহিদা, উৎপাদন বা যোগান এবং এই যোগান দুটোর মধ্যে প্লাস মাইনাস ঘাটতি অথবা উদ্বৃত্ত এবং আলুগুলোর সংরক্ষণে যাতে উপযুক্ত কৌশল কীভাবে নির্ধারণ করা যায় সেই বিষয়ে ওনাদেরকে আমরা অনুরোধ করব। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে দেশে প্রায় 90 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। তবে এর মাত্র অর্ধেক সংরক্ষণ করতে পেরেছেন কৃষক। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।